সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজ হচ্ছে 7 তারিখ আর এখন বাজে ভোর 5:30 পৌনে 6টার মতো। তো এখন প্রথমেই সকালবেলা উপরে উঠে চলে এসেছি। তো বাসি ঘরটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ডালও বসিয়ে দিয়েছি, কারণ রিজুর কলেজ আছে। তো ও এখনও ঘুম থেকে ওঠেনি, এক্ষুনি উঠে পড়বে। আর সৌম্যকে ওর বাবা নিচে ডাকছে, সৌম্য স্কুলে যাবে যেহেতু, তো ওর বাবারও একসাথে উপরে উঠবে। আর এখন বাসি ঘর সব ঝাঁট দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ভাতটাও হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে তোমার এই 6:30টার মতো। রিজু স্নান করতে চলে গেছে আর এসেই ও খেতে চাইবে, তো এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে রাখলাম, কারণ ডাল ভাত দুটোই প্রচণ্ড গরম, তো ঠান্ডা হতে একটু সময় লাগবে। তো ভাতটা বেড়ে এখন একটু ঠান্ডা হতে দিলাম। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভাতটা বেড়ে রেখে দিয়েছি আর রিজু এখন কিন্তু খেতেও এসে গেছে। তো এখন একটু টিফিন বানিয়ে নিচ্ছি ওর জন্য, যেহেতু ও কলেজ থেকে একদম অনেকটা দেরি করে ফেরে, সন্ধ্যেবেলা করে ফেরে। তো তোমার এই 6টা 6:30 বেজে যায়। তো এতক্ষণ থাকে, টিফিন তো একটু কিছু ভারী দিতেই হয়। তো এই জন্য রুটি আর আলু ভাজা করবো ওর জন্য। আর এখন রিজু খেতে বসে গেছে, একদম রেডি হয়েই এসেছে। তো খেয়ে দিয়ে টিফিন নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। তো এখন আমি আলু ভাজাটা ওদিকে বসিয়ে দিয়েছি আর রুটিগুলো এখন বেলবো। গতকাল রাতে আটা মেখে রেখেছিলাম, গতকাল রাতে যখন রুটি করেছিলাম তখন একটু বেশি করে আটা মেখে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই ওকে 2-3টে রুটি করে দেবো এখন। তো এখন 3টে রুটি করে দিচ্ছি আর বাদ বাকি এই কটা আটা বেঁচে আছে, তো সেগুলো আমাদের জন্য করে রাখবো, আমি আর ওর বাবা দুজনে মিলে খাবো। আর সৌম্যকে আজকে টিফিনে রুটি করে দিতে পারিনি। সৌম্য যেহেতু অনেকটা সকালে বেরোয়, 7টার সময় বেরোয়, তো তখন অন্যান্য কাজে তারা ছিল, ওর বই গোছানো ছিল, আরও অন্যান্য টুকটাক কাজ ছিল। তো ওকে ওই জন্য রুটি আলু ভাজা টিফিনে করে দিতে পারিনি। তো ওর জন্য একটা রুটি রেখে দেবো। ও বেলা 1টার সময় এসে তখন অনেকটা খিদে পেয়ে যায়, তখন এসে একটা রুটি খেলে তারপরে আবার স্নান টান করে দুপুরে ভাত খেতে পারবে। আর এখন 7:30টার মতো বাজবে হয়তো। তো এখন রিজুর টিফিনটা বানিয়ে নিচ্ছি, এই যে রুটি আর আলু ভাজা, এখান থেকে ওকে টিফিন প্যাক করে দেব। আর এরপর আমাদের যে রুটি আর আলু ভাজাটা করব বললাম সেটা করে নেব। আগে রিজুর যেহেতু তারা আছে, বেরোনোর আছে, তো ওকে আগে করে ছেড়ে দিই। এই যে হয়ে গেছে রিজুর জন্য টিফিন। তো এখন টিফিনটা প্যাক করে দিচ্ছি। তো এরপরে আমাদের রুটিগুলো করে একবারে রুটির ব্যাপারটা মিটিয়ে তারপরে একবারে নিচে নামবো ভাবছি, কারণ নিচে নেমে ফ্রেশ হয়ে তারপর নিচটা গুছিয়ে যেহেতু ওপরে আসি, তো এই রুটিগুলো 3-4টে রুটির জন্য আর ফেলে রাখবো না কাজটা। এই দেখো, রিজু কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন ব্যাগও গুছিয়ে নিয়েছে। আর ওকে এখন আমি বাস ভাড়াটা দিয়ে দিলাম। তো এখনইও বেরিয়ে যাচ্ছে। এখন বাজে মোটামুটি তোমার এই 7:45-8টার কাছাকাছি হবে। এখন 8:10 আর রিজুও বেরিয়ে গেছে কলেজে। তো দেখো, সকালবেলা তো এইসব ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর বিছনাগুলোও সব গোছানো হয়ে গেছে মোটামুটি। আর এটা এখন আমাদের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি, যেটা আমরা টিফিনে খাবো আর সৌম্যকেও দেবো। তো ওইটা তো রিজুকে টিফিনে প্যাক করে দিলাম, তো এটা করছি আমাদের জন্য। আর আমাদের যে রুটি করব বললাম সেটাও কিন্তু করে নিয়েছি, দেখো। আর এগুলো এখন হটপটে করে ভরে তুলে রাখবো। তো আমার সকালের সব রান্নার মোটামুটি একটা পার্ট মিটলো, তারপর দেখি আর কি করা যায়। আর এই দেখো, এখন গ্যাসটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। সকাল থেকে যেহেতু ডাল ভাত রুটি আলু ভাজা সবই হয়েছে, তো গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছে। তো এখন একটা এমনি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার যদি কিছু রান্না করি তো বেলায় আবার করব। তো এখন আপাতত নিচে নামবো, তো এই জন্য গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম। দেখো, গ্যাস মুছলাম সুন্দর করে আর এই বেলুন চাকিটা ধুয়ে রাখলাম। আর এই কড়াটার মধ্যে তো তেল রয়েছে, রান্না করব। আর এইদিকে সব আটার গুঁড়ো পড়েছিল, সব তাকটা মুছে পরিষ্কার করলাম। ঠিক আছে, মোটামুটি সব পরিষ্কার করেছি। আর এই সিঙ্কে যা বাসন আছে সব কাজে দিদিকে মাজতে দিয়ে দেবো। এই যে রুটির হটপটটা এখন টেবিলে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। তো আমার কাজ এখানে মোটামুটি কমপ্লিট।
হ্যাঁ, এটা হচ্ছে আলু ভাজা। এখানে রুটি আলু ভাজা সব হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে সবার, আর ওখানে ডাল সেদ্ধ। সৌমতো আজকে অনেকটা সকালে বেরিয়েছে, ওর তো রেগুলার স্কুল তোমার মোটামুটি 7:30 থেকে, তো 7:15 বেরোলো। তো ওকে আজকে টিফিনে রুটি করে দিতে পারিনি, ওকে দিলাম হচ্ছে আপেল, নাশপাতি আর 4-5টা চকলেট বিস্কিট। তো এই দিয়েছি টিফিনে, তাই রেগে গেছে। কেন ফল দিলাম টিফিনে রেগে গেছে, তা খাবে নাকি জানি না। তো এখন দুই ছেলেই বেরিয়ে গেছে, ঘরও মোটামুটি ফাঁকা, এখন ঘর পরিষ্কারও করে ফেলেছি। সকালবেলা তো বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, আর এখন সমস্ত ওপরের কাজ মোটামুটি কমপ্লিট, আর ভাত আর ডালটাও করে ফেলেছি। আর বাকি যা রান্না করব সেটা এসে চিন্তাভাবনা করব, আর কি সবজি টবজি আছে দেখি কি করা যায়। তো এখন নিচে নামবো, ফ্রেশ হব, আর তারপর নিচটা গুছিয়ে তারপরে ওপরে আসবো। তো এখন নিচে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন দোতলার সব বিছনাপত্র গুছিয়ে নেব। প্রথমে এই জানলাগুলো ভালো করে খুলে নিচ্ছি, ঘরটা যাতে আলো বাতাস ঢোকে। তো এরপরে সমস্ত বিছনা বালিশ সব তুলবো, মশারি তুলবো, তারপরে বিছনা ঝাড়বো। তো রোজের যেরকম করি সেরকমই। আজ 7 তারিখ বৃহস্পতিবার, আর আগামীকাল হচ্ছে 8 তারিখ, মানে 8ই আগস্ট। তো 8ই আগস্ট আগামীকাল রিজুর জন্মদিন। তো কালকেও ব্লগ শ্যুট করব। তো কালকের ব্লগে প্রচণ্ড ব্যস্ত থাকবো। তো ভিডিও শ্যুট তো করব, কিন্তু কবে এডিট করে পোস্ট করতে পারবো, তোমাদেরকে দিতে পারবো সেটা জানি না। তো এই দেখো, আজকে ভিডিওটা দিচ্ছি, আজকে হচ্ছে 10 তারিখ। এটা হচ্ছে তোমার 7 তারিখের ভিডিও ছিল। তো 3 দিন দেরি হয়ে গেল দিতে। আসলে এডিটিংয়ের সময়টাই পাচ্ছি না ঠিক মতন। সারাদিন কাজে এত ব্যস্ত থাকি, আর রাত্রিবেলা এডিটিংয়ের টাইমে না প্রচণ্ড ঘুম পেয়ে যায়। আর সকাল থেকে উঠে তো সেই কাজ আর কাজ, একটু ফাঁকা সময় পাই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, যে তোমার ভিডিওটা বসে একটু শান্তি মাথায় এডিট করব। ওই জন্য একটু মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আগে তো সংসারের কাজ করতে হবে। তো চলো, এখন সমস্ত বিছনাপত্র ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, সব বিছনা গোছানো কমপ্লিট, ঠিক আছে। এই ঘরে 2টো বিছনায় গুছিয়ে নিয়েছি, আর এখন যাব রিজুর ঘরে। চা করছি, চা হচ্ছে, আর কাঁচাটা বসিয়ে দিলাম। গতকাল আর পরশু 2 দিন কিছু কাচাকাচি করিনি। তো 2 দিন আগে অনেকগুলো কাঁচা কেচেছিলাম, সব মোটামুটি আমার কাঁচাই রয়েছে। তো ওই জন্য কাল আর পরশু কিছু কাচিনি, আজকে আবার বেশ কয়েকটা জমেছে। তো কাঁচাটা বসিয়ে দিলাম, কাঁচাটা হোক, আর ততক্ষণ আমি চাটা করছি, চাটা খাবো। তো বন্ধুরা, এখন বাজে তোমার এই মোটামুটি 10:30টার কাছাকাছি হবে। তো ওর বাবা এক্ষুনি খেতে আসবে। তো ডালটা তো সিদ্ধ করেছিলাম, ভাবলাম একটু সবজি দিয়ে দিই ডালের মধ্যে। তো একটু পেঁপে আর ডাঁটা দিয়ে দিলাম। তো পেঁপে ডাঁটা দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে ডালটাকে সম্বারা দিয়ে নিলাম। তো সৌমর একটু সবজি দিয়ে ডাল খাওয়ার দরকার যেহেতু, তো ওই জন্য সবজি ডালই করে নিলাম এটাকে। আর রাতে রান্নাও করে রাখছি, তরকা করব, এই যে তরকার ডাল সিদ্ধ করলাম। দেখো, এখন বাজে 11:15, স্নান করে চলে এসেছি। তো এখন নিচে ঠাকুরকে ভোগ দিলাম। তো নাইটিগুলো সমস্ত ভিজে, আর অর্ধেক নাইটি কাচাও হয়নি, আর অর্ধেক ভিজে। তো বাধ্য হয়ে এখন কুর্তিটা পরতে হলো। তো কুর্তি তো পরতামই, আমি এমনিতেই রেডি হতাম, সৌমুকে আনতে যাওয়ার ছিল। তো একবার এই কুর্তিটা পরে নিলাম। তো চলো। আর এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো এগুলো সকালে মেলবার সময় পাইনি। তো এখন রেডি হয়ে একবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে সৌমুকে আনতে যাব। তো তাহলে মোটামুটি আমার সব কাজ হয়ে যাবে। আর পুজোটাও ওপরে দেওয়া হয়নি, তো এসে পুজোটা দেবো আজকে, না হলে আর সময় হবে না। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর এখন ঘরে চলে যাব। তো একটু চুল টুল আসতে নেবো, রেডি হয়ে নেবো। এখন বাজে 12:15। তো সব কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর এখন বৃষ্টি শুরু হলো আবার অল্প অল্প, টিপ করে বৃষ্টি পড়ছে। সৌম্যকে আনতে বেরোবো 12:30টায়, আর এখন বৃষ্টিটা শুরু হলো। তো চলো সৌম্যকে নিয়ে আসি। তো বন্ধুরা, এখন বাজে পুরো 12:30, আর সৌম্যকে আনতে বেরিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।